প্রত্যেক বিতার্কিক তার অপোজিশনে বসা বিতার্কিককে প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্নটি কখন করতে পারবেন এটা জানার জন্য আপনাদের সংসদীয় বিতর্কের সময় সম্পর্কে জানাটা খুব জরুরি। সংসদীয় বিতর্কের গঠনমূলক পর্বে ৫ মিনিট সময় দেওয়া হয়। প্রথম মিনিটে একটি সতর্ক সংকেত, চতুর্থ মিনিটে একটি সতর্ক সংকেত এবং পঞ্চম মিনিটে সর্বশেষ সতর্ক সংকেত প্রত্যেক বক্তাকে দেওয়া হয়। সরকারি দলের বক্তাদেরও দেওয়া হয়, বিরোধী দলের বক্তাদেরও দেওয়া হয়ে থাকে। যখন আমরা সংসদে যে কোনো একটা দলে দাঁড়িয়ে বিতর্ক করছি, সেটি সরকারি দল হোক কিংবা বিরোধী দল হোক, আমাদের মনে প্রতিপক্ষের বক্তব্য শুনে অনেক ধরনের প্রশ্ন জেগে উঠতে পারে। এই প্রশ্নটি করার আমার সুযোগ রয়েছে যদি আমি বিতর্ক করি। ধরুন আমি সরকারি দলের প্রধানমন্ত্রী, বিরোধী দলের উপনেতা যখন বক্তব্য দিচ্ছেন তখন আমার মনে একটি প্রশ্ন জেগেছে উপনেতাকে করার। সংসদীয় বিতর্ক বোঝার জন্য আমাদের সংসদীয় বিতর্কের সময়টুকু জানা অত্যন্ত জরুরি। আমরা জানি একজন সংসদীয় বিতার্কিক তিনি যে দলেরই বিতর্ক করুন না কেন, তিনি গঠনমূলক পর্বে ৫ মিনিট বক্তব্য রাখার সুযোগ পান। এক্ষেত্রে প্রথম মিনিটে একটি সতর্ক সংকেত, চতুর্থ মিনিটে একটি সতর্ক সংকেত এবং সবশেষে পঞ্চম মিনিটে সর্বশেষ সতর্ক সংকেতটি বাজে। তাহলে আমার যখন প্রশ্ন করতে ইচ্ছে করবে তখন আমি ঠিক কত মিনিটে প্রশ্নটি তুলব? আমি কি প্রথম মিনিটেই প্রশ্নটি তুলব? অবশ্যই না, কারণ এখানে আমাকে সংসদীয় রীতিনীতি এবং নিয়ম কানুন কিছুটা হলেও মেনে চলতে হবে। সুতরাং আমি প্রশ্নটি তুলব প্রথম মিনিটটি শেষ হওয়ার পর, অর্থাৎ প্রথম মিনিটের সতর্কতা সংকেত যখন আমি শুনবো, আমি তখনই বুঝতে পারবো আমি আমার প্রতিপক্ষ যিনি বক্তব্য দিচ্ছেন তাকে প্রশ্ন করার সুযোগটি আমি পেয়ে গেছি। এবং আমি প্রশ্নটি তাহলে কিভাবে করব? আমি কি আমার চেয়ার থেকে লাফ দিয়ে উঠে প্রশ্নটি করব? আমি কি একদম মুখের উপরে প্রশ্নটি ছুঁড়ে দেব? নাকি আমি দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করব আমার একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি নেবেন কি? হ্যাঁ, এই অনুমতিটুকুই আমার তার কাছ থেকে নিতে হবে। আর এই অনুমতিটুকু নেওয়া বা আমার এই প্রশ্নটি মনে যদি জাগে, এই প্রশ্নটি করার সুযোগ খোঁজার জন্য আমাকে প্রতিপক্ষের অনুমতিটুকু নেওয়ার যে পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টকে আমরা বলি পয়েন্ট অফ ইনফরমেশন। পয়েন্ট অফ ইনফরমেশন মানে হচ্ছে আপনার মনে কোনো একটি তথ্য সম্পর্কে প্রশ্ন জেগেছে এবং সেই তথ্যটি আপনি আপনার প্রতিপক্ষের কাছ থেকে জানতে চান। আর প্রতিপক্ষের কাছ থেকে জানার জন্য আপনি তার অনুমতি চাইছেন, তার দৃষ্টি আকর্ষণ করছেন। আপনি দাঁড়িয়ে অথবা হাত উঁচু করে পয়েন্ট অফ ইনফরমেশনটি তার দিকে ছুড়ে দিতে পারেন। এটি গেল পয়েন্ট অফ ইনফরমেশনের ব্যাপার। সংসদীয় বিতর্কে আমরা আরো কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করি, যেমন পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজ। তাহলে আমরা ৩ ধরনের পয়েন্ট নিয়ে সংসদীয় বিতর্কে আলোচনা করব। পয়েন্ট অফ ইনফরমেশন তো আপনারা জানলেনই, একটু আগে আপনাদের বললাম। পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজ কি, এখন এ সম্পর্কে আপনাদের জানাবো। তার আগে জানিয়ে দিই, পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজ এবং পয়েন্ট অফ ইনফরমেশন, এই ৩ ধরনের পয়েন্টই কিন্তু আপনাকে প্রথম মিনিট শেষ হওয়ার পর এবং চতুর্থ মিনিট শেষ হওয়ার আগে উত্থাপন করতে হবে। এবং শুধুমাত্র পয়েন্ট অফ ইনফরমেশনটি আপনি আপনার প্রতিপক্ষের কাছে জানতে চাইবেন। পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজ, এই দুটি পয়েন্ট অবশ্যই আপনাকে স্পিকারের কাছে অনুমতি নিতে হবে। তাহলে আসুন পয়েন্ট অফ অর্ডারটি কি এটি জানি। আমরা ৩ ধরনের পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। প্রথমত পয়েন্ট অফ ইনফরমেশন সম্পর্কে আপনারা তো জানেনই। পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কি কি হলে পয়েন্ট অফ অর্ডার হয় এবং পয়েন্ট অফ অর্ডারটি আসলে কোন সময়ে কার কাছে উত্থাপন করতে হয় সেটি একটু জানার চেষ্টা করি। পয়েন্ট অফ অর্ডার মূলত মূল যুক্তির বাইরে গিয়ে যখন আপনি নতুন কোনো যুক্তি দিচ্ছেন সংসদে, সেটি যে দলেরই হোক। সংসদীয় বিতর্কের ক্ষেত্রে বিরোধী দলও সেই যুক্তি দিতে পারে, আবার সরকারি দলও সেই একই যুক্তি দিতে পারে। অর্থাৎ সরকারি দল থেকে যখন কোনো বক্তা তার দলীয় যুক্তি বা মূল যুক্তির বাইরে গিয়ে কোনো যুক্তি স্থাপন করবেন, তখন বিরোধী দলীয় যে কোনো একজন সেটি পয়েন্ট অফ অর্ডার হিসেবে উত্থাপন করতে পারেন। পয়েন্ট অফ অর্ডারটি ঠিক তখনই উঠবে যখন সরকারি দলের কোনো বক্তা তার বক্তব্য দেওয়ার সময় মূল যুক্তির বাইরে গিয়ে নতুন কোনো যুক্তি দেবেন এবং সেটি যদি বিরোধী দলের নজরে পড়ে, তখন বিরোধী দল পয়েন্ট অফ অর্ডার হিসেবে সেটি উত্থাপন করতে পারেন। অবশ্যই সেটি প্রথম মিনিটের ভেতরে উত্থাপন করা যাবে না এবং বক্তব্যের ৫ মিনিটের যে সময়টি চলছে সেই সময়টিতে উত্থাপন করা যাবে না। প্রথম মিনিট শেষ এবং চতুর্থ মিনিটের শেষ, এই সময়ের মাঝামাঝি সময়টুকুতে আসলে পয়েন্ট অফ অর্ডারটি উত্থাপন করতে হবে। এবং আবারও বলছি, বাকি পয়েন্টগুলো, পয়েন্ট অফ ইনফরমেশন এবং পয়েন্ট অফ প্রিভিলেজ, এগুলোও আসলে এই সময়টুকুর ভেতরে উত্থাপন করতে হবে। পয়েন্ট অফ অর্ডারটি কখন হয়? পয়েন্ট অফ অর্ডারটি তখনই হয় যখন সংসদীয় বিতর্কে সরকারি দল তার মূল যুক্তির বাইরে গিয়ে নতুন কোনো যুক্তির অবতারণা করে। সে যে কোনো সদস্য হতে পারে, প্রধানমন্ত্রীও হতে পারেন কিংবা মন্ত্রীও হতে পারেন অথবা সংসদ সদস্য হতে পারেন।
তিন সদস্যের যে কোনো একজন যখনই তাদের দলের প্রধানমন্ত্রীর বক্তব্যের বাইরে গিয়ে কোনো বক্তব্য উপস্থাপন করবেন, সেটি পয়েন্ট অফ অর্ডারের ভিতরে গৃহীত হবে। এবং একই সাথে বিরোধী দল যখন তার বক্তব্য উপস্থাপন করবে, তখনও সরকারি দলের তিন বক্তা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন এবং বুঝতে পারেন যে বিরোধী দল তাদের মূল যুক্তির বাইরে গিয়ে আসলে নতুন যুক্তি দিচ্ছেন, তখনও সেটি পয়েন্ট অফ অর্ডার হবে। এই পয়েন্ট অফ অর্ডারটি উত্থাপন করবেন কার কাছে? পয়েন্ট অফ ইনফরমেশন যেমন আপনি আপনার প্রতিপক্ষের কাছে তুলতে পারতেন, পয়েন্ট অফ অর্ডারটি কিন্তু এরকম প্রতিপক্ষের কাছে তুলতে পারবেন না। এই পয়েন্ট অফ অর্ডারটি স্পিকারের কাছে তুলতে হবে, অর্থাৎ আপনি মাননীয় স্পিকারের দিকে তাকাবেন এবং তাকিয়ে বলবেন, মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার। তখন মাননীয় স্পিকার আপনার কাছে জানতে চাইবেন যে অর্ডারটি ঠিক কোথায়। তখন আপনাকে ব্যাখ্যা করতে হবে যে আসলে কোন জায়গাটিতে পয়েন্ট অফ অর্ডারটি ঘটেছে, বিচ্যুতিটি ঠিক কোন জায়গায় বক্তা করেছেন। আপনার বক্তব্যে যদি মাননীয় স্পিকারের মনে হয় এটি আসলেই পয়েন্ট অফ অর্ডার, যুক্তির বাইরে গিয়ে কথা বলা বা নতুন যুক্তি নিয়ে আসা, তখন তিনি সেটি গ্রহণ করেন। পয়েন্ট অফ অর্ডার যদি গৃহীত হয়, তাহলে যে দলের বিরুদ্ধে পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হয়েছে সেই দলটি একটি পেনাল্টি মার্ক পাবে। তো আসলে আশা করি আপনারা পয়েন্ট অফ অর্ডারটি বুঝতে পেরেছেন। এছাড়াও সময় সংক্রান্ত একটি পয়েন্ট অফ অর্ডার রয়েছে। আমরা অনেক সময় দেখতে পাই যে একজন বক্তা তার নির্ধারিত বক্তব্য 5 মিনিট, সেই 5 মিনিটের বাইরেও আরো অনেক বেশি সময় নেন। যখনই তিনি 5 মিনিটের বাইরে 10, 15, 20 সেকেন্ড সময় নেবেন, এটি তার প্রাপ্য, কারণ একটা কথা বলার একটা ধারা থাকে, সেই ধারাটি থামাতেও 10 সেকেন্ড সময় লাগে। কিন্তু এর বেশি যখন তিনি 5 মিনিটের বেশি বক্তব্য দেওয়ার পরেও 5 মিনিট 30 সেকেন্ড, 35 সেকেন্ড বা 40 সেকেন্ড পার হয়ে যাচ্ছে, আপনি তখন সংসদে একটি পয়েন্ট অফ অর্ডার তুলতে পারেন এবং সেই পয়েন্ট অফ অর্ডারটি অবশ্যই স্পিকারের কাছে। সেই অর্ডারটি পয়েন্ট অফ অর্ডার সময় সংক্রান্ত ব্যাপারে। সুতরাং আপনারা পয়েন্ট অফ অর্ডারটি বুঝলেন। এবার আমরা পয়েন্ট অফ প্রিভিলেজ নিয়ে কথা বলবো। আমরা সংসদীয় বিতর্কে পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ ইনফরমেশন সম্পর্কে জেনেছি। আমাদের জানার বাকি রয়েছে পয়েন্ট অফ প্রিভিলেজ সম্পর্কে। পয়েন্ট অফ প্রিভিলেজ স্পিকার বরাবর উত্থাপিত হয় এবং পয়েন্ট অফ প্রিভিলেজটি দুভাবে হতে পারে। একটি পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ এবং পয়েন্ট অফ প্রিভিলেজ যেটি সাধারণত আমরা জেনারেলি উত্থাপন করে থাকি। পার্সোনাল প্রিভিলেজটি কখন হয়? যখন সংসদে দাঁড়িয়ে কোনো সংসদীয় বক্তা তার প্রতিপক্ষের বক্তাকে কটূক্তি করেন কিংবা সংসদীয় আচরণের বাইরে দাঁড়িয়ে গিয়ে তাকে অন্য কোনো নামে সম্বোধন করেন, তখন পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজটি হয়। যদি প্রতিপক্ষের বক্তা এতে অফেন্সিভ ফিল করেন কিংবা মনে করেন যে তাকে এই নামে সম্বোধন করা বা তার নামে যে কথাটি বলা হচ্ছে সেই কথাটি তার ব্যক্তিত্বকে, তার চরিত্রকে, তার সমস্ত বিষয়টিকে অবমাননা করছে, তাহলে তিনি পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজটি স্পিকার বরাবর তুলতে পারেন এবং স্পিকার তখন এই বিষয়টি নিষ্পত্তি করেন। এবং পয়েন্ট অফ প্রিভিলেজ যেটি আমরা সাধারণত তুলে থাকি সেটি হচ্ছে যখন কোনো একজন বক্তার বক্তব্যকে ভুলভাবে সংসদে উপস্থাপন করা হয়, অর্থাৎ তাকে দুমড়ে মুচড়ে এমনভাবে বক্তব্য উপস্থাপন করা হয় যে বক্তব্য আসলে উনি সংসদে দেননি বা সংসদে উনি এটা দিতে চাননি, কিন্তু সংসদে সবার সামনে তাকে প্রকাশিত করা হচ্ছে তিনি এটি বলেছেন বা সেই বক্তব্যটি উপস্থাপন করেছেন, তখন সেটি পয়েন্ট অফ প্রিভিলেজ হয়ে যায়। এবং এই পয়েন্ট অফ প্রিভিলেজটিও আসলে স্পিকার বরাবর তুলতে হয়। এবং নিশ্চয়ই আপনাদের সময় সংক্রান্ত ব্যাপারটি মনে আছে, প্রথম মিনিট এবং শেষ মিনিটে 3টি পয়েন্টের কোনোটিই উত্থাপন করা যাবে না। যদি সংক্ষেপে আপনাদের একটু জানাই, প্রথমেই যদি আমরা বলি যে পয়েন্ট অফ ইনফরমেশনটি আমরা কি দেখতে পাচ্ছি। পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ ইনফরমেশনটি অর্থাৎ আপনার মনে যখন কোনো প্রশ্ন জাগবে বা আপনার মনে যখন কোনো প্রশ্ন আসবে, সেটি আপনি যখন আপনার প্রতিপক্ষকে করছেন, সেটি সরকারি দল বা বিরোধী দল যে দলেই আপনি থাকুন না কেন, তখন সেটি পয়েন্ট অফ ইনফরমেশন হিসেবে উত্থাপিত হবে এবং আপনি আপনার প্রতিপক্ষের বক্তার কাছে সময় চাইবেন বা পয়েন্ট অফ ইনফরমেশনটি সম্পর্কে জানতে চাইবেন। আপনি দাঁড়াবেন এবং দাঁড়িয়ে হাত উঁচু করে বলতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী অথবা মাননীয় সংসদ সদস্য অথবা মাননীয় বিরোধী দলীয় উপনেতা, পয়েন্ট অফ ইনফরমেশন। বিরোধী দল অথবা যার কাছে আপনি পয়েন্ট অফ ইনফরমেশনটি তুলছেন, এটি নেওয়া অথবা না নেওয়া তার উপরেই নির্ভর করবে। সুতরাং আপনি তাকে জোরাজুরি করতে পারবেন না। একটি পয়েন্ট অফ ইনফরমেশন যদি উনি না নেন, তার পরবর্তীতে আপনি আরো কিছু সময় বসে থেকে পয়েন্ট অফ ইনফরমেশনটি আবার তুলতে পারেন। দ্বিতীয়ত আমরা শিখলাম পয়েন্ট অফ অর্ডার। পয়েন্ট অফ অর্ডারটিও স্পিকার বরাবর উত্থাপিত হয় এবং স্পিকার এই ব্যাপারটি নিষ্পত্তি করে থাকেন। পয়েন্ট অফ অর্ডারটি তখনই হয় যখন মূল যুক্তি থেকে সরে গিয়ে কোনো বিতার্কিক তার বিতর্কটি উপস্থাপন করেন এবং সময়ের বাইরে গিয়ে যখন বিতর্ক করেন, একটি পয়েন্ট অফ অর্ডার তখন